এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো কিরকম। ভাই সাহেব কি অবস্থা! হ্যাঁ, ইস কি অবস্থা! তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দেখো স্নান করার জায়গায়। এখানে অনেক মানুষ স্নান করছে। আর কালকের আমরা ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি ওই দূরে, ওই যে দূরে ব্রিজটা, ওই ব্রিজ দিয়ে কালকে আমরা এসেছিলাম, যেটা তোমাদের ভিডিওটা দেখিয়েছি। তো আমরা এখন এখানে স্নান করবো। চলো বন্ধুরা, এখন আমি যাচ্ছি কুম্ভে স্নান করতে। তো চলো, এখানে পুণ্যের ব্যাপার কিছু নয়, এটা মনে করে কিন্তু আসিনি, জাস্ট একটা স্মৃতি অর্জন করতে এসেছি যে হ্যাঁ, এই যে 144 বছরের যে মহাকুম্ভ মেলা, সেখানে আসার একটা ইচ্ছে হঠাৎ করে বাবা ডাকলো, তাই চলে এলাম বাবারটাকে সাড়া দিয়ে। চলো এখন যাই স্নান করতে হবে। জয় শিব শম্ভু। তো বন্ধুরা, আমাদের কুম্ভ স্নান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সঙ্গম থেকে ফের গাড়ির দিকে যাব। তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা কোনো একটা দেখবো, ধাবা বা রেস্টুরেন্ট যেটা দেখবো, যেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। মোবাইলগুলো চার্জ দিতে হবে। তো এখন চার্জ কোনো কিছুতেই নেই, চার্জের ক্রাইসিস। ওই জন্য আজকে সেরকম ভিডিও করতে পারছি না, এত মানে চার্জের জন্য অসুবিধা হচ্ছে। চলো আমরা এখন রেডি হয়ে গেছি। আর এখন স্টার্ট করছে সৌমিকদা। প্রচণ্ড জ্যামের এক্সপিরিয়েন্সটা সৌমিকদাও একটু নেই। তো চলো এখন আজকে শুরু হয়ে গেছে। एक दूसरे ग्रामों को जाने का मौका दें, रास्ता देते रहे, दूसरे को जाने का मौका देता है। अपने साइड से ही आगे बढ़े, रोड को अपने बाएं साइड से ही आगे बढ़ते रहे। इस रास्ते में आप शिक्षा कर रहे हैं। তো এখানে তো গেট বন্ধ, বুঝতে পারছি না। ঝামেলা হয়েছে। দেখো সঙ্গম এরিয়া পুরো, এখন রয়েছে সঙ্গম ব্রিজে। আর এই হচ্ছে পুরো সঙ্গম এরিয়া। এইদিকে বহু জ্যাম কাটিয়ে দেখো, এখানে বাংলাতেও লেখা আছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে ইউপির মধ্যে যে এরিয়া বোর্ডগুলো দেওয়া থাকে, ওখানে বাংলাতেও নাম মেনশন করা আছে। এটা খুব ভালো লাগে।
সো বন্ধু, আমরা এখন বেরিয়ে পড়লাম শেষমেশ প্রয়াগরাজ ছেড়ে। প্রায় আমাদের কুম্ভ সঙ্গম থেকে বেরিয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা মানে কতক্ষণে বারাণসী ঢুকি এখন দেখি। এখন লাহানগর টোল প্লাজা ক্রস করলাম, তো যেটা হচ্ছে আমরা 60 কিলোমিটার এই মুহূর্তে অতিক্রম করে এসে এখান থেকে 60 কিলোমিটার গেলে কিন্তু তোমাদের সঙ্গম। ঠিক বন্ধুরা, আমরা এখন সঙ্গম থেকে বেরিয়ে 77 কিলোমিটার চলে এসে এখন মহারাজাগঞ্জের দিকে যাচ্ছি আর কি। তো এখন এইখানটা একটু ট্রাফিক পেয়েছি। যখন আমরা সঙ্গম থেকে বেরোচ্ছিলাম তখন ভালো ট্রাফিক ছিল, তারপরে ওর রাস্তা ক্লিয়ার ছিল। তো এই জায়গাটা এসে মহারাজাগঞ্জ ঢোকার আগে, কিছুটা আগে, এখান থেকে 5 কিলোমিটার মহারাজাগঞ্জ, তো সেখান থেকে ঢোকার আগে এইরকম জ্যাম পেয়েছি। তো চলো, মানে জ্যাম ঠিক নয়, একটু আর দু ট্রাফিক আছে, আবার কাটছে এরকম টাইপের। এবং রোড আপাতত তো ফেরার রোড ঠিকঠাকই আছে, ক্লিয়ার আছে। এরকম জ্যাম, সামনে লম্বা লাইন দিয়ে উঠেছে জ্যাম, দেখো পেছনে এরকম অবস্থা আর সামনে এরকম অবস্থা। জ্যামটা আপাতত ছোটোখাটো টাইপেরই ছিল। আর দেখো 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 এই গাড়িটা দেখো, নাম্বার হয়নি ভাই, তাও নিয়ে চলে এসছে। ঠিক আছে, মনের ইচ্ছাটাই কত জরুরি। বন্ধুগণ, আমরা এখন বারাণসী থেকে 25 কিলোমিটার দূরে আছি। তো আর 25 কিলোমিটার গেলে হচ্ছে বারাণসী। তো আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছি, এখানে অনেক গাড়ি দাঁড়াচ্ছে, তো একটুখানির জন্য দাঁড়িয়েছি। কারণ একটা হ্যাট্রিক জার্নি হচ্ছে, যারা আগের এপিসোড দেখেছে তারা তো জানোই যে না ঘুমিয়ে কন্টিনিউ আমরা এসেছিলাম 24 ঘন্টা জার্নি করে, প্লাস সেরকমভাবে রাত্রেবেলা ঘুম হয়নি। তো ফের আজকে বেরিয়ে পড়েছি, তো সেই ইয়েতে এখন যাবো ফের, তাই একটু দাঁড়িয়ে যাচ্ছি। দাঁড়িয়েছিলাম 10 মিনিটের জন্য, ফের বেরিয়ে গেলাম। তো ওখান থেকে যে রাস্তার ওপারে ঢুকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে 220 কিলোমিটার গেলে হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তো আমরা আজকে আসার আগে ভেবেছিলাম রাম মন্দির যাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, এই ট্রিপটাতে আমরা রাম মন্দির করবো না, কারণ আমাদের হাতে সময়ও একটু কম আছে। আর তার সঙ্গে সঙ্গে যে ট্রাফিক ঠেলে আমরা আগের দিন এসেছিলাম, আজকেরও সেরকম ট্রাফিক হতেই পারে। এখন সামনে তো অনেক রাস্তা বাকি আছে, দিল্লি এখন বহুত দূর। তো সেই কথা ভেবে এবং সেরকমভাবে আজকে করলাম না, পরে হবে। কারণ এমনিতেই একসঙ্গে এত বড় রাইড একটা হচ্ছে, তারপরে এটা বাড়িয়ে আরও লাভ নেই, কারণ আপ ডাউন আমাদের 2000 কিলোমিটার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো এখন এখান থেকে কলকাতার জার্নিটা। ক্রস করে আসার পরেই এই ব্রিজটা পড়েছে, তো ওই মোড়টা ক্রস করে আসার পরে এই ব্রিজটা পড়েছে। এই ব্রিজের ওপরটা মোটামুটি জ্যাম হতে শুরু করেছে, তো আমরা ব্রিজের ওপরটা নিলাম না। কালকেরও আমরা এরকম ব্রিজের নিচ দিয়ে এসেছিলাম, তো আজকেরও তাই সেম কাজ করলাম, ব্রিজের নিচটাই নিলাম। কারণ এই কি হয়, ব্রিজ নেওয়ার এতে অনেক সময় দেখেছি যে অনেকটাই জ্যামে বেশি আটকে থাকতে হয়। তো আমরা এরকম সাইড দিয়ে বেরোচ্ছি। কিন্তু এখন কিন্তু প্রয়াগরাজে যাওয়ার রাস্তাটাও এরকম জ্যাম রয়েছে, লম্বা জ্যাম পড়ে আছে, পুরো দেখতে পাচ্ছ তোমরা। প্রয়াগে যাওয়ার রাস্তাটাও পড়ে আছে এরকম লম্বা জ্যাম। আমাদের রাস্তাটা এইরকম কন্ডিশন, এখন একটু আধটু করে ও ট্রাফিক হচ্ছে, ফের ক্লিয়ার হচ্ছে এরকম। তো এখন যাওয়ার রাস্তাটা এরকম জ্যাম আছে। বেশিরভাগ আমি দেখলাম এই কন্টেনারের জ্যামটা বড্ড বেশি। পেছন থেকে কে এসে ঠুকে দিয়েছে, এই অবস্থা হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি WB20, টায়ারের কিছু সমস্যা হয়েছে মনে হচ্ছে। আমরা এখন চলে এসেছি ডাফি টোলে, চলে এসেছি এখন আমরা। তো কত সুন্দর দেখো এরিয়াটা, গাড়ি দেখতে পেলাম। গাড়িটার অবস্থা দেখো, কি অবস্থা, এই দেখো পেছনটা ওই জন্য পুরো ঢেকে রেখেছে, কোথাও ভালো মতো পেছন থেকে কেউ মেরেছে। এটা তো মনে হচ্ছে ব্রেজা, মনে হচ্ছে, হ্যাঁ ব্রেজা। এও তো আবার স্টিচ করা, হ্যাঁ এই হয়েছে ঠুকেছে কোথাও, বিহারের গাড়ি। বন্ধুগণ, এখন হালকা ফুলকা মোটামুটি ট্রাফিক চলছে, সেই ট্রাফিক ভেদ করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, মানে এখন বাড়ির দিকে এগিয়ে চলেছি। দেখো এইরকম এখন ট্রাফিক কন্ডিশন। বারাণসীটা ক্রস করেই জাস্ট একটা দোকানে দাঁড়িয়েছিল একটু মশলা মুড়ি খেতে, তো সেখানে দাঁড়িয়েই একটু গল্পে মেতে গেছিলাম। তো তারপরে আমাদের ফের গাড়ি স্টার্ট করলাম। আর এপারে হচ্ছে আমার গোপ্রোর ব্যাটারিও আর নেই সেরকম, চার্জ করার জায়গাও পাচ্ছি না যে আমি চার্জ করব। মোটে 9% ব্যাটারি। দেখা যাক কতক্ষণ কীভাবে কী ভিডিও করতে পারি।
তো বন্ধু আমরা এবার সিইউটি বর্ডার ক্রস করে বিহারে ঢুকবো আর কি। তাই জন্য তার আগে এখান থেকে তেল নিয়ে নিতে ঢুকেছি। আর এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের জিটি পেট্রোল পাম্প থাকে, ভারত পেট্রোলিয়াম, সেই পাম্পে ঢুকেছি। আর এখানে তেলের লিটারটা তোমাদের কত করে এবার দেখিয়ে দিই। পেট্রোলের লিটার দেখো 94 টাকা 67 পয়সা লিটার, বুঝতে পারছো? তো 94 টাকা 67 পয়সা পেট্রোলের লিটার, মারাত্মক ব্যাপার না? এখন ঢুকে পড়েছি বিহারের আন্ডারে। তো দেখো এখানে এরকম এখনও ট্রাফিক জ্যাম চলছে। আর এই জায়গাটার রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ বিহারে ভাই, দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন খারাপ আছে, ধুলো ভর্তি ভর্তি। তো এদিক ওদিক থেকে কাটিয়ে কুটিয়ে যাচ্ছি। আবার আমরা মোটামুটি ক্লিয়ার রাস্তা পেয়েছি, এখন যাচ্ছি। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:55। আর আমরা চলে এসেছি প্রয়াগরাজ থেকে এখনও পর্যন্ত 220 কিলোমিটার চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা রয়েছি বিহারের, দেখো এই সাইডের রাস্তাটা কিন্তু মানে ফেরার রাস্তা, কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা এখন ক্লিয়ার রয়েছে, কিন্তু তোমার ওই দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু জ্যাম রয়েছে, ভালোই জ্যাম রয়েছে, লম্বা জ্যাম রয়েছে। এখনো পর্যন্ত আমাদের রাস্তা ভালোই ক্লিয়ার আছে, আমরা মোটামুটি ভালোই স্পিড আপ করে যেতে পারছি, স্পিড মেনটেন করতে পারছি ভালোই। আর পাশের রাস্তাটাও আপাতত একটু ক্লিয়ার হয়েছে। সো বন্ধুরা আমরা এখন সাসরাম তারাচরণ বলতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি একটু চা ফা খাওয়ার জন্য। বন্ধুগণ আমরা কালকের রাত্রে এখানেই যে ধাবাটায় দাঁড়িয়েছিলাম ওখানেই থেকে গেছিলাম, কারণ তারপর দেখছিলাম যে ঘুম পাচ্ছিল ভালোই, ওখানেই থেকে গেছিলাম। আর কারণ এখানে আশেপাশে আর হোটেল খোঁজার মতো আর সেরকম ছিল না, মানে ভালোই দেখলাম যে ঘুম পাচ্ছিল। তো হোটেলে একেবারে খাবার খেতে ঢুকে আরও তারপর দেখলাম যে ঘুমটা আরও বেড়ে গেছে, ঘুম পাওয়াটা। তো ওই জন্য ওখানেই থেকে গেছিলাম। জাস্ট এখন ঘড়িতে বাজে 6:41 সকালবেলা, তখন ফের বেরিয়ে পড়লাম। আর এখন আমাদের জার্নি বাকি রয়েছে 540 কিলোমিটারের, যেটা টাইম দেখাচ্ছে 11 ঘন্টা 1 মিনিট। তো এখন রাস্তার পরিস্থিতি এরকম দেখতে পাচ্ছ, মোটামুটি ক্লিয়ারই আছে বলতে পারো, কিন্তু ভাই মারাত্মক পরিমাণে ঠান্ডা এখন মারাত্মক লাগছে। একটু লেট করে বেরোবো ভেবেছিলাম, তো ভাবলাম যে না আর লেট করে লাভ নেই, কারণ আর একটু ফের এগোতে রোদ চলে আসবে, রোদ উঠে যাবে। এই জন্য ওয়েট করলাম না, যেহেতু এখনও 550 কিলোমিটারের কাছাকাছি রাস্তা এখনও বাকি, 537 কিলোমিটার। তো দেখো সামনে থেকে সূর্যমামা উঁকি দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখে। এই সময় কিন্তু সূর্যমামার কালারটা খুব সুন্দর লাগে, একদম অরেঞ্জ কালার, ডিমের কুসুম, একদম দারুণ লাগে। আমরা এখন চলে এসেছি সকেলা টোলে, ঠিক আছে, এই দেখো সকেলা টোল। সো বন্ধু কালকের আমরা যখন মোহনিয়া ক্রস করছিলাম তখন হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা পালসার যাচ্ছে, তো এদের সঙ্গে দেখা হয়েছিল কালকে ওখানেই। তা এরা কলকাতা গড়িয়ার গাড়ি, তো সেই ক্ষেত্রে কালকেরই ওই যেতে যেতে জ্যামের মধ্যেই একসঙ্গে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল। তো তখন ঠিক হয়েছিল যে ঠিক আছে একসঙ্গে যাওয়া হবে। আবার কিছুক্ষণ যেতে জ্যামের মধ্যে থেকেই ফের আলাদা হয়ে গেছিলাম। এবার আমরা ভাবছিলাম যে ওরা এগিয়ে গেল, ওরা ভাবছে যে আমরা এগিয়ে গেলাম, এই চক্করে আলাদা হয়ে গেছিলাম। তারপরে তো আমরা গিয়ে ধাবাতে গিয়ে থেকে গেছিলাম, ওরাও কোনো একটা ধাবাতে গিয়ে থেকে গেছিলো কোথাও গিয়ে। তো এখন ফের দেখা হলো যেতে যেতে। সো বন্ধু এই দেখো আমরা বিহার ঝাড়খণ্ড বর্ডার থেকে ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। মানে উপরে সূর্যমামা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আর আমরা এগিয়ে চলেছি। এখন সঙ্গে সফর সঙ্গী পেয়ে গেছি, তাই দুজনে এখন একসঙ্গে যাচ্ছি, দারুণ লাগছে। তো বন্ধুরা আমরা এবার একটু হালকা করে জ্যামের সম্মুখীন হয়েছি, দেখা যাক। এটা বাজার এরিয়া আছে, সেই জন্যই হয়তো জ্যামটা হবে। ও ভাই সঙ্গে এই রাস্তা, তার সঙ্গে যে এই কার্ভগুলো, উফ যা লাগছে অসাধারণ। দারুণ লাগছে পুরো, এরকম ইউ এরকম দারুণ লাগছে। তো চলো আমরা এখন এখানে একটা চা দোকানে দাঁড়াচ্ছি। তো
চলে এসছি একটা চা দোকানে। तो আমরা এখন দাঁড়িয়েছি একটা চা দোকানে। भैया ये जगह का नाम क्या है? चपोड़ांग। ये कौन से स्टेट में है अभी? झारखंड में है ना। তো ঝাড়খণ্ডের চপড়াঙ্গে দাঁড়িয়েছি। তো এই দাদাদের সঙ্গে কালকে রাত্রিবেলা দেখা হয়েছিল, ফের হারিয়ে গেছিল, তো এখন দেখা হয়ে গেছে ফের। এখানে দাঁড়িয়ে একসঙ্গে চাপা খাচ্ছি। আর এখানকার রসগোল্লা দেখো, এখানে তো রসগোল্লা অ্যাড দেওয়া, কিন্তু ওইখানে রসগোল্লা মানে আমাদের ওখানে যেটা দানাদার সেটাই এখানে রসগোল্লা হয়ে গেছে। দেখো দানাদার। চা ফা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফের আমাদের গাড়ি ছাড়লাম। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, প্রায় 40 মিনিট 45 মিনিট মতো দাঁড়ালাম এখানে। তারপরে ফের আমাদের গাড়ি ছেড়ে দিলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:57, ঠিক আছে। আর আমাদের এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 465 কিলোমিটার, যেটা টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 50 মিনিট এখনও লাগবে। চলো, এতক্ষণ পরে আমরা ফের একটা জ্যামের সম্মুখীন হয়েছি। দেখা যাক এইটা কতখানি কি হয়, কত লম্বা জ্যাম হয়, দেখবো সেটা। বন্ধু তোমাদের এক্ষুনি বললাম যে সামনেই জ্যাম দেখা যাচ্ছে, তো এই হচ্ছে জ্যাম। আর তখনই যেটা ফলো করে দেখলো যে আমার পেছনের চাকা মনে হচ্ছে পাঞ্চার হয়েছে। তো পাশেই একটা দোকান ছিল, তো এখানে দেখানোর জন্য দাঁড় করিয়েছি, দেখা যাক কি হয়। দেখা যাক। সো বন্ধু আমরা ফের বেরিয়ে পড়লাম। তো এখানে যে টায়ার দোকানে দেখালাম, ওরা তো হাওয়া ফাওয়া দিয়ে চেক করলো, কিন্তু কোনো লিক ফিক কিছু দেখতে পেলো না। ব্যাপারটা বুঝতে পারলাম না, কিন্তু পুরো হাওয়া পড়ে গেছিলো। তো দেখা যাক, হাওয়া তো এখান থেকে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ফের এখন আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এই জাস্ট বেরোলাম, দেখো সেই জ্যাম এখনও রয়েছে। তো আমরা দেখা যাক কি হয়। দূরে পাহাড়ের রেঞ্জ আছে, ছোটোখাটো পাহাড়ের রেঞ্জ, সাইডে পাহাড়, চারিদিকে কত সুন্দর দেখো। রাস্তা বেশ ক্লিয়ারই আছে, মাঝখানে যেখানে এর আগে তোমার জ্যাম পেয়েছিলাম দেখিয়েছি, বাদ বাকি ফেরার এটা কিন্তু মোটামুটি ক্লিয়ারই আছে। বন্ধুরা রোড দেখো বন্ধুরা, পুরো ক্লিয়ার রোড, একদম দু সাইডের রোডই ক্লিয়ার আছে। তো বন্ধু এর আগে যেখানে বলেছিলাম পাঞ্চার হয়েছে, কিন্তু ধরতে পারিনি, কিন্তু পাঞ্চার হয়েছে। পুরো হাওয়া ফের বেরিয়ে গেছে। এখানে ফের একটা পাঞ্চার দোকান পেয়েছি, দেখা যাক এখানে দেখাই। দোকান মহা মুশকিলে পড়েছি, এখানেও ধরতে পারলো না। চলো বসো, এখানেও ধরতে পারলো না, লিক ধরা যাচ্ছে না, কিন্তু হাওয়া তো বেরিয়ে যাচ্ছে হু করে, ভালোই লাগছে না। এখানেই পুরো মুড খারাপ হয়ে যায় গো ভাই সাব। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো কীরকম লরি, আরে ভাই সাব কি অবস্থা। ক্রেটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আর এটা রাজস্থানের গাড়ি। হ্যাঁ, ইস কি অবস্থা। কি অবস্থা। এই হচ্ছে অনেক কটা এরকম মোটামুটি দেখলাম অ্যাক্সিডেন্ট, তো তাদের মধ্যে সেগুলো আর ফুটেজ নেওয়া হয়নি। এটা একদম সামনাসামনি একটু ফাঁকায় ফাঁকায় হলো, তাই এটা ফুটেজ নিলাম। সো বন্ধুরা আমরা এখন এসে একটা ধাবাতে দাঁড়িয়েছি, গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিই। পাঞ্চার হয়েছে কিন্তু খুঁজে পাচ্ছে না। নজেলও দেখলো, নজেলেও খুঁজে পাচ্ছে না। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বক্রোদার, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের বক্রোদারে। আজকের দুপুরের লাঞ্চটা এখান থেকেই সারবো, ঠিক আছে, সেরে তারপর আমরা আরও এগোবো। আর আমার তো জানো যে তোমাদের দেখালাম যে আমার গাড়িটার পেছনের টায়ারটা প্রবলেম করছে, লিক কোথায় কি হয়ে আছে বুঝতে পারছি না। দুই জায়গায় চেক করালাম, কিন্তু কোনো রকম কোনো লিক ধরতে পারেনি। এটা নিয়ে একটু টেনশনে আছি। যাওয়ার সময় এখান থেকে একেবারে এপারে একটা টায়ার দোকান আছে, সেখান থেকে আরেকবার দেখিয়ে নেবো, খাওয়া দাওয়ার দোকানে দেখিয়ে নেবো। আর খাওয়াটা একটা জিনিস বেশ ভালো দেখলাম, একটু খেয়ে রেস্ট নেওয়ার জায়গা আছে, ওয়াশরুম সব কিছু ভালো আছে,
অনেকক্ষণ পরে একটা ভালো ধাবা পেয়েছি, এখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বেরোবো। বন্ধুরা এখানে আমাদের খাবার এখন চলে এসছে, আজকেরকার লাঞ্চ আমাদের চলে এসছে। তো এখন সৌমিকদারটা বাকি রয়েছে, এখানে আমাদের 3 জনের তরকা রুটি আর সৌমিকদার জন্য ভাত আসছে। তো এই দাদারা যেটা তোমাদের দেখিয়েছিলাম সকালে, গড়িয়া দাদারা, তো এদের সঙ্গে আলাপ হয়েছে, আমরা একসঙ্গেই এখন রাইড করছি। হাই করে দাও এটা, শশা কাটছে দেখো বসে বসে, শশা কাটার দায়িত্ব, সব স্যালাডের দায়িত্ব এখানে। চলো বন্ধু, এখন টাইম হচ্ছে দুপুর 1:25 আর আমরা এই ধাবা থেকে বেরোলাম। আমরা এখানে প্রায় ওই 11:25 নাগাদ এই ধাবাতে ঢুকেছিলাম, আর এখন 1:25, মানে 2 ঘন্টা এখানে ছিলাম, তারপরে বেরোলাম। চলো, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 389 কিলোমিটার। এই টায়ারটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম, কোথায় কি হয়ে আছে বুঝতে পারছি না। লিক তো ধরা যাচ্ছে না, কিন্তু হাওয়া কমে যাচ্ছে। ধানবাদ 74, তোপচাচি 45, এখানকার রোড খুব সুন্দর। মানে মুডটা এতটা এখন খারাপ হয়ে আছে এই টায়ারটাকে নিয়ে, কারণ এতটা দূরে এসে এরকম অবস্থা, আর যেখানে রোগ ধরতে পারছি না যে কি কারণে হচ্ছে, সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না। এটাই সব থেকে, এই রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু দারুণ মজা, দারুণ মজা। তো রাস্তাটা কিন্তু নিচের দিকে নেমে গিয়ে ফের ওপরের দিকে উঠে যায়। তো ফের এসছি আরেক জায়গায়, পাঞ্চার দোকানে এসছি, দেখা যাক ইনি ধরতে পারেন কিনা। এখানে ইনি এখন চেক করছে। ফের একটু বেশি করে হাওয়া দিয়ে নিলাম, নিয়ে আবার যাত্রা শুরু করলাম। ধরতে পারলো না এখানেও। চলো, দেখো পাশেই রয়েছে পড়াশোনার পাহাড়, ওই পেছনেরটা। দেখো ওই উপরে সাদা এটা দেখা যাচ্ছে, চূড়াটা। ফের হাওয়া দিতে হবে, 20 কিলোমিটার অন্তর করে হাওয়া দিতে হচ্ছে। বন্ধুরা এখান থেকে ডান দিকে 13 কিলোমিটার গেলে হচ্ছে ধানবাদ, কলকাতা হচ্ছে 271 কিলোমিটার। চলো, এইটা এখন তবু 200-র কাঁটায় নেমে গেছে, 271 কিলোমিটার বাকি আছে কলকাতা। চলো যাওয়া যাক। সো বন্ধুগণ, আমরা ফের 100 কিলোমিটার, এই যে একটু আগে তোমায় দেখলাম হাওয়া দিলাম, ওখান থেকে আরও 100 কিলোমিটার চলে এলাম, ওই হাওয়াটাতেই চলে আসতে পেরেছি। তারপরে এবার ফের হাওয়া দিতে হবে, ওখানেও তো লিক ধরতে পারলো না, তো এখানেও একবার দেখাবো, ধরতে পারে যদি ঠিক করে নেবো। আর আমরা এখন তোমার কুন্দিয়া ফাটাকের কাছে রয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ডার ক্রস করব, মানে আমাদের ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার। চলো বন্ধু, আমরা শেষমেশ পাঞ্চার ঠিক করে বেরোলাম, ওরা ওখানে ডবল মেরে দিল। তো যাই হোক, এখন দেখা যাক যে কী হয়। এখনও মনে একটা ভয় তো ঢুকে আছে, এখন মন থেকে যেন ফ্রি হতে পারিনি, মনে সেই ভয়টা ঢুকে আছে। দেখা যাক, চলো। আর যারা হচ্ছে আমাদের সঙ্গে আর 2 জন যারা ছিল গড়িয়া থেকে, ওরা একটু সামনে আছে। চলো কি ওদের সঙ্গে ফের মিট করবো। বন্ধু আমরা তেল ভরে বেরিয়ে পড়লাম, আর 8 কিলোমিটার পরেই হচ্ছে বর্ডার। চলো, ওর পরে আমরা বেঙ্গলে ঢুকে যাবো, ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে যাবো। চলো, ওই একটা বেঙ্গলের গাড়ি, ভাই সাব কিরম ভাই যাচ্ছে, এক্ষুনি ছেলেটাকে ঠুকে দিত। মাইথন ড্যাম এদিকে 5 কিলোমিটার, আর চলো কলকাতা হচ্ছে 241 কিলোমিটার। তো চলে এসেছি আমরা টোল গেট। আমরা কিন্তু কটা টোল গেট পেরোলাম সেটা কিন্তু আর গোনা হয়নি আমাদের। তো যাই হোক, মোটামুটি এইটাই হচ্ছে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বর্ডারের টোল গেট বলতে পারো। মানে ঝাড়খণ্ডে ঢুকে এটা ফার্স্ট টোল গেট আমাদের পড়বে। এই দেখো বড়কার ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটার ওই পারে আমরা ঝাড়খণ্ডকে ফেলে দিলাম, ওই পারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, আমরা বর্ডার ক্রস করলাম, এই ওয়েস্ট বেঙ্গল ঢুকছি। এই হচ্ছে বড়াকার নদী, এটা হচ্ছে বড়াকার ব্রিজ, আর আমরা এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। চলো, আসানসোল সোজা।
চলো ঢুকে গেছি আমরা ওয়েস্ট বেঙ্গলে। আর ঢুকতেই কিন্তু সিভিক পুলিশ দেখতে পেয়ে গেছি আমরা, যেটা আমরা এতক্ষণে মানে এই দুদিন আমরা দেখিনি যতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছিলাম। তো চলো এবার কিন্তু আমরা দুপাশে অনেক খাদান দেখতে পাবো, ঠিক আছে? কারণ হচ্ছে রিসেন্ট মানে এই খাদান কথাটা আর বলছি বা মনে পড়ছে এই কারণেই, দেখো বলতে বলতে পাশেই রয়েছে কিন্তু খাদান। দেখো এটা কিন্তু পাহাড় নয়, খাদান। তো রিসেন্টলি দেবদার খাদান সিনেমাটা দেখেছি, আরও মানে বেশি মনে পড়ছে। দুর্গাপুর, আসানসোল এইসব সাইডেই শুটিং হয়েছিল। এইগুলো আগের দিন যখন যাই তখন হচ্ছে রাত্রেবেলা ক্রস করেছিলাম, তোমাদের বলেছিলাম যে এইসব সাইডগুলোতে রয়েছে, কিন্তু তখন মানে খালি চোখে এমনি দেখা যাচ্ছিলো, কিন্তু ক্যামেরা ধরতে পারছিল না। আছে সামনে আরও আছে ভালো ভালো। চলো দেখো এখন ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি তোমাদের খাদানগুলো। এই দেখো এই পারে তুলে এনে সব প্রসেস করা হয়। এই পারে দেখো আমাদের বাংলার গল্প নিয়েই হয়েছিল খাদান, তো আজকে সেই খাদানের সামনে। এখান থেকে বর্ধমান 107 কিলোমিটার, আসানসোল 100 মিটার। আসানসোল ঢুকে গেছি। দুমকা 88 কিলোমিটার। বন্ধুগণ আবার মোটামুটি হাওয়া চলে গেছে। কি লিক সারলো কে জানে, ওটাতে হয়নি, ডবল ডবল দিল, কিন্তু তাও হাওয়া চলে গেছে। ফের এই দোকানও ফেল করে গেল, এই দোকানও খুঁজে পেল না আমাদের কোথায় লিক হয়ে আছে। ফের হাওয়া দিয়ে নিয়ে বেরোলাম। আমরা এখন রয়েছি বিধাননগর। এখান থেকে বর্ধমান 62 কিলোমিটার, আর দার্জিলিং দেখাচ্ছে 530 কিলোমিটার। তো একটু আগে তোমাদের আপডেট দেওয়া হয়নি, আমরা এই দুর্গাপুরের এখানেই আবার গাড়ির সেই একই রকম হাওয়া চলে গেছিলো। তো ওখানে গিয়েও ফের আরেকটা দোকান থেকে ফের চেক করালাম, চেক করিয়ে আরেক জায়গা থেকে লিক পাওয়া গিয়েছে। সেটা হয়তো রিসেন্ট হয়েছে যেটা মনে হলো, জানি না, যাই হোক পাওয়া গিয়েছে। তা সেটাকে সারানো হলো। প্লাস এর আগে ওই ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারের কাছে যেখান থেকে সারালাম, সেই যে লিকটা যে সারিয়েছিল সেইখান থেকেও হাওয়া বেরোচ্ছিলো, সেটাকেও খুলে ফেলে সেখানে ফের নতুন করে দেওয়া হলো। তো তারপরে এখন ফের এই যাচ্ছি, জানি না এখনও কি হতে চলেছে। চলো আমরা এখন ঢুকে গেছি বর্ধমান। তো চলো আপাতত এই যে লাস্ট যেখান থেকে সারালাম, তো তারপর থেকে তো এখনো পর্যন্ত গাড়িটা ঠিকঠাক যাচ্ছে, দেখা যাক। আস্তে আস্তে লরির চাপটা ফের বাড়ছে, যেহেতু বর্ধমান ঢুকে গেছি, তো লরির চাপটা আস্তে আস্তে টুকটুক করে বাড়ছে। শক্তিগড়ও ক্রস করে গেছি, বর্ধমান তো ক্রস করে গেলাম, শক্তিগড়ও ক্রস করে গেছি। আমরা ফের চলে এসেছি আমাদের হুগলি টোল, সেকেন্ড ব্রিজ টোলে চলে এসেছি। চলো ফের কলকাতায় ঢুকছি। এত লম্বা রাইড করে ফের চলে এলাম কলকাতায়। ওয়াও বন্ধুরা, আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি, কলকাতায় ঢুকছি এর সঙ্গে সঙ্গেই।
সো বন্ধুগণ, আমরা এখন ঢুকে গেছি পাটুলি, আর 30 কিলোমিটারের অপেক্ষা আমাদের বাড়ি। তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু শান্তির ঘুম দিতে হবে। অনেকটাই বড় লম্বা রাইড হয়ে গেল, তো দারুণ লাগছে। এই যাব করছিলাম, ঘুরে চলে এলাম, এটাই ভাবলে অবাক লাগছে যে হ্যাঁ ঘুরে চলে এলাম। যাই হোক, সাকসেসফুলি আমরা ঘুরে চলে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই লরিটাতে কে লেখা আছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, পুষ্পারাজ ঝুঁকেগা নেহি সালা। নাটক কম করো পিও। এই বাবা আদ্যমহেশ্বর মন্দিরের সামনে থেকে আমি আমার জার্নি শুরু করেছিলাম, তো আমি ফের এখান থেকে আমার জার্নি শেষ করছি। আমি এখন চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:30। তো ফাইনালি আমি 11:30 এসে পৌঁছলাম। তো চলো, আজকেকার ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।